আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুক্রবার হলে স্পেশাল কিছু তো চাই। এর জন্য আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একদম ঝরঝরে সাদা পোলাওয়ের একটি রেসিপি। ভীষণ মজাদার রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। পোলাও হবে একদম ঝরঝরে। এখানে আমি প্রথমে 2 পট চাল নিয়ে নিচ্ছি। 500 গ্রাম চাল আছে এখানে, পোলাও চাল, চিনি গুঁড়া পোলাও চাল। এটা আমি পরিষ্কার করে ধুয়ে ঝাঁপিতে পানি ঝরিয়ে রাখলাম। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ বেরেস্তা করে নিব। এর জন্য তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজটা দিয়েছি যাতে বেরেস্তাটা হতে ইজি হয়, আর তেল গরম হলে পেঁয়াজ তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে অন্যদিক খেয়াল করবে না, এটা খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি তেল ঝরিয়ে এগুলো উঠিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। এখানে স্টার আনিস, একটা বড় কালো এলাচ, 2টা ছোট এলাচ আর একটা দারচিনি নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হালকা পেঁয়াজটা যে নরম হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। যখন মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যাবে সেই পানি ঝরানো চালটা এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে চালটা খুবই ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। এর মধ্যে আমি এখন 1 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ভাজার সময় ঘিটা দিলে ঘির কোটিং আসবে চালে, ভালো একটা ঘ্রাণও আসবে, আর চালটা একটার সাথে একটা লেগে যাবে না। একদম মুচমুচে করে আমি চালগুলো ভেজে নেব। চালটা যত ভাজা হবে বা রাইসটা কিন্তু ততই রান্নার পরে ঝরঝরে হবে। এই কাজটা ধীরে সুস্থে একটু আঁচ কমিয়ে ভেজে নেবেন। এই পাশে আমি একটি হাঁড়িতে যে পরিমাণে চাল নিয়েছিলাম তার ডাবল পরিমাণে পানি ফুটাতে দিয়ে দিচ্ছিলাম। পানিটা ফুটে গেছে, এখন আমি চালটা ভাজা হয়ে গেছে একদম, পানি দিয়ে দিচ্ছি চালের ভিতরে। এখানে আমি চাল নিয়েছিলাম 2 পট আর পানি দিয়েছি 1.5 পট, আর অল্প একটু পানি আমি ইউজ করব। প্রায় হাফ কাপের মতো পানির মধ্যে আমি একটু দুধ গুলে নেব। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। পানিটা টেস্ট করে দেখবেন, লবণ মুখে লাগলে বুঝবেন একদম পারফেক্ট লবণ হবে রান্নার উপরে। এবার আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ একটু গুলে নিলাম, আপনারা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারেন। এখানে আমি 3-4 চামচ টেবিল চামচ পানির মধ্যে দুধটা গুলে দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়েছিলাম, এখন প্রায় পানিটা টেনে এসেছে। আমি নেড়ে চেড়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে। এই ঘিটা এই টাইমে দেওয়াতে ভাতটা একদম ঝরঝরে তো হবেই, আর ভীষণ সুন্দর একটা ঘ্রাণ আসবে। যত সময় রাইসটা থাকবে আপনার ঘরে সব সময় আপনি ভালো একটা ঘিয়ের গন্ধটা পাবেন। এবার রাইসটা একদম হয়ে আসতে আমি নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিলাম, আর উপর থেকে একটু বাদাম কুচি আর বেরেস্তাগুলো যা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আমি ঢেকে দমে রেখে দেবো প্রায় 30 মিনিট। 30 মিনিটের মধ্যে ঢাকনাটা উঠাবেন না, এই দমটাই একদম রাইসটা ঝরঝরে বানাবে। এখন কিন্তু 80% রাইসটা হয়েছে, কিন্তু এই যে দম বসাতে একদম 100% রাইসটা ঝরঝরে হয়ে যাবে। আমি 30 মিনিট পরে দেখে নিচ্ছি, ঢাকনাটা উঁচু করে দেখুন রাইসগুলো একটার সাথে একটা লাগছে না, একদমই ঝরঝরে আর ভিতরেও কিন্তু মোলায়েম। আমি হাত দিয়ে আপনাদের সাথে একটু টিপেও শেয়ার করছি, দেখেন কোনো মাছ নেই ভিতরে। এই পোলাওর সাথে ঘন মুগ ডাল বলেন, গরুর গোশ, চিকেন সব কিছুই ভালো লাগবে। আমি আজ ক্রিস্পি চিকেনের সাথে এটা পরিবেশন করছি আমার বাচ্চাদের, ওদের ভীষণ পছন্দের একটা রেসিপি। আপনারাও আপনাদের ফ্যামিলির সাথে এটা শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।